জাহের থানের ব্যাপারে সরকারের পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে করে দেওয়া হবে, তো এখান থেকে কি আপনারা কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ, আমরা কাগজপত্র জমা দিয়েছিলাম, বিএলওতে জমা দিয়ে এসেছিলাম। প্রথমবারে দিলাম, তারপরেও বললো যে হ্যাঁ আরেকবার জমা দিতে হবে। আমরা দ্বিতীয়বারেও জমা দিয়েছি, বলছে খুব তাড়াতাড়ি রিসেন্ট হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে, জাহের থানটা ঘেরাও হয়ে যাবে। তো এখনও পর্যন্ত কোনো খবর নেই জাহের থানার। এরপরে আপনারা ব্লকে গেছিলেন যে কাজ হচ্ছে না? না, ব্লকে যায়নি, তারপরে আবার লকডাউন পড়ে গেল, দিয়ে আর যাওয়া হয়নি। তারপরে আমাদের শ্মশান ঘাটটাও এমনি আমাদের খোলায় পড়ে আছে, ওইটারও কোনো ঘেরাওয়ের কোনো ব্যবস্থা নেই। আপনারা কি এই সমস্যাগুলো তুলে ধরেছেন? হ্যাঁ, তুলে ধরেছি, বলেছি, এর আমরা তো বলতে জানছি, তো আমরা তো কোথায় কী হয় সেটা তো আমরা অতটাও জানা নাই আমাদের। কারণ তো এরকমই আছে আমাদের। মসজিদ থানটাও সংস্কার হয়নি? না, সংস্কার হয়নি। আপনারা গ্রামের পক্ষ থেকে এটা কতদূর কি? আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা একটুকু ইট দিয়ে উঁচু করেছি, যাতে যেন একদম মাঝি থানার মতো দেখায়। কি সমস্যা আছে? আমাদের এখানে জলের সমস্যা আছে। জল আমাদের 4টে কল আছে। হ্যাঁ, 4টে কল আছে, একটা অঙ্গনারী কল। তার মধ্যে 2টো কলটা খাবার জল হয়, তাও একটা কলটা খুব একটু ভালো হয় না। তার বাকি 2টো কলে কেঁচো বেরোয়। আমাদের বর্ষাকাল থেকে মানে জ্যৈষ্ঠী আষাঢ় মাস থেকেই কেঁচো বেরোয়, সেই কলটাতে আমরা জলটা ব্যবহার করতে পারি না। তো আমাদের এখানে দূরে দূরে কল, তাও ছেঁকে ছুঁকে আমরা ব্যবহার করি। উপায় তো নাই, আমরা তো অন্য জল কোথায় পাবো? এই যে কল থেকে কেঁচো বেরোচ্ছে, এটা নিয়ে আপনারা পঞ্চায়েতে বা ব্লকে বলেছেন? না, ব্লকে বলি নাই তো। ওই পঞ্চায়েত থেকে লোক আসতো জল চেক করতে, তো ওকে বলেছি যে এখানে এই কলটাতে কেঁচো বেরোয়, কী করা যায়? তো ওরা বলছে এটা কী করা যায়, করার কিছু নাই, তাই বলছে। এর পাশাপাশি আর কি কি সমস্যা আছে? এর পাশাপাশি আমাদের এই যে ড্রেনটা ঝাড়া হয় না, বর্ষাকালে গোটায় ছাপিয়ে যায় জলটা। তারপরে ঢালাই রাস্তাটাও খুব ভালো নয়, ওই কিছুটা ঢালাই হয়ে আছে, আর বাকি সব খাল খটর হয়ে আছে, ওইরকম করে আমরা যাতায়াত করি, ব্যবহার করছি। প্রতি বছর তো পঞ্চায়েত থেকে একটা স্কিম আছে ড্রেন পরিষ্কার করার জন্য, এটা হয় না, এখন 3-4 বছর থেকে ড্রেন ঝাড়াই হয় না। আগে হতো, তো এখন বলছে নাকি ড্রেন ঝাড়াটা এখন হয় না, পঞ্চায়েত থেকে শেষ হয়ে গেছে। এই যে লকডাউনের মধ্যে বিভিন্ন জায়গায় 100 দিনের কাজ বেরিয়েছিল, আপনারা কি এখানে কাজ পেয়েছেন? কাজ কিছুদিন আগে হয়েছে, তারপরে আর হয়নি এখন কাজ। কাজটা কতজন পেয়েছে? কাজটা মোটামুটি গোটা 30 জন মতো হয়তো কাজ করেছে। এখানে আপনাদের পাড়াতে কতটা বাড়ি আছে? এইখানে আমাদের মোটামুটি 55-56টা বাড়ি আছে, এসটি এসসি মিলে। তার মধ্যে 30 জন কাজ পেয়েছিল। হ্যাঁ, সেটা কত দিনের কাজ পেয়েছিল? ওই 30 দিন মতো কাজ পেয়েছিল। মূলত এটা কি কাজ হয়েছে? পুকুর খনন হয়ে যায়। পুকুর খনন কি যে টাকাটা অ্যালটমেন্ট ছিল এটা সব শেষ হয়ে গেছে? তা শেষ হয়নি, এটা শেষ হয়নি মনে হয়। আপনার নাম কি? আমার নাম লক্ষ্মীরাম হাঁসদা। ধন্যবাদ।